তো আমরা আজকের ভিডিও শুরু করব তিনটা কাট অফ মেশিন দিয়ে, দুইটা জাপানিজ এবং একটা কোরিয়ান। তারপর একটা সাবমার্সেবল পাম্প আপনাদেরকে দেখাবো। এই পাম্পটার স্পেশালিটি হলো এটা প্রায় 12 তলা বিল্ডিং এর উপর পর্যন্ত পানি তুলতে পারে। এখানে একটা অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প আমাদের কাছে আছে। এখানে কিছু এসএস এর ওয়্যার ক্লাম্প আমাদের কাছে আছে। খুবই সুন্দর দেখতে দুইটা পিতলের পুলি আমাদের কাছে আছে। পাটের রশির মতো দেখতে হলেও এটা কখনো পানিতে পচে না। এখানে কিছু ফায়ার প্রুফ টেপ আমাদের কাছে আছে, বা এটার আমরা গ্লাসুল ক্লথ বলি। খুবই স্পেশাল একটা পাইপ থ্রেডার আপনাদেরকে দেখাবো, বা পাইপের প্যাচ কাটার সেট। এটা স্পেনের একটা সেট। এখানে 2 সেট চাকা আমাদের কাছে আছে স্পেয়ার। এখানে একটা কমপ্লিট ব্লু টর্চের সেট আছে। কপলার একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে। বিভিন্ন সাইজের কপলা আমাদের কাছে সবসময়ই থাকে। ছেনি আমাদের কাছে আছে, ছেনি বা চিজেল। কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে। এখানে একটা অত্যন্ত পাওয়ারফুল এয়ার ব্লোয়ার আমাদের কাছে আছে। এটার মেড হচ্ছে ইউএসএ। আর এগুলো হচ্ছে কাটিং ডিস্ক 4 ইঞ্চি সাইজের। এই গ্রাইন্ডিং ডিস্কগুলো খুবই উন্নত মানের। আমি একটু আপনাদেরকে দেখাই। পেন্সিল রোলার ব্রাশ বা রঙের ব্রাশের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। ওরিং এর একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। কপার ওয়াশারের এই বক্সটা আপনাদেরকে দেখাই, একেবারে স্পেয়ার একটা বক্স। এখানে একটা কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে। এখানে কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের ওয়েল্ডিং রড। দুইটা জাপানিজ র্যাচেট বা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। দুইটাই জাপানের খুবই নামকরা কোম্পানি। এখানে কিছু স্টোন এবং মেটাল ব্রাশ আছে। এই পুরো জিনিসটা একটা লটে আমরা দিয়ে দিব। কিছু প্লাস্টিকের বেলচা আমাদের কাছে আছে খুবই উন্নত মানের। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। খুবই উন্নত মানের একটা অ্যালুমিনিয়াম বক্স আমাদের কাছে আছে। এই অ্যালুমিনিয়াম বক্সটার মেড হচ্ছে জার্মানি। এখানে একটা ফায়ার হোস পাইপ আমাদের কাছে আছে জাপানিজ। হতেই পারে আপনার হোস পাইপ কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা দেখলে আপনার পছন্দ হবে এবং নিতে মন চাইবে। এখানে ডগাস ব্রাশ বা পেইন্ট ব্রাশের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। 2 ধরনের সেফটি গগলস আমাদের কাছে আছে। এগুলো খুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের কিছু টিউব ব্রাশ আমাদের কাছে আছে, প্লাস্টিক এবং মেটালের। এখানে একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এখানে একটা জাপানিজ হ্যান্ড অয়েল পাম্প আমাদের কাছে আছে। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা জিনিস হচ্ছে এটা 10 লিটারের একটা স্প্রেয়ার মেশিন, মেড হচ্ছে জার্মানি। কোরিয়ান 2টা স্পেয়ার ডোর ক্লোজার আমাদের কাছে আছে, অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার। 2-3 ধরনের পিউ ফোম বা পলিউরিথিন ফোম আমাদের কাছে আছে, বা এটার অনেকে কনস্ট্রাকশন ফোমও বলে। জাপানের হিতাচি কোম্পানির একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই মেশিনটা খুবই ইউনিক মডেলের একটা মেশিন। মাকিতা কোম্পানির একটা শীট কাটার আপনাদেরকে দেখাবো, এটাও খুবই ইন্টারেস্টিং একটা মেশিন। কিছু ইম্প্যাক্ট ড্রাইভারও আপনাদের জন্য রেখেছি আজকের ভিডিওতে। আর 1/2 ইঞ্চি সাইজের এখানে আরো 2টা মেশিন আমাদের কাছে আছে। আমেরিকান কোম্পানি শিকাগো নিউমেটিকের এই মেশিনটা দেখতে পারেন। এখানে আপনারা সরাসরি 1 ইঞ্চি সকেট লাগাইতে পারবেন। আর কেউ যদি খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটির নিউমেটিক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার চান, তাহলে কোরিয়ান স্পেয়ার এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা দেখতে পারেন, ডাইউ কোম্পানির। আমাদের কাছে অনেকগুলো স্প্রে পেইন্ট আছে। এই সবগুলো স্প্রে পেইন্ট আমরা একটা লট হিসেবে আসলে দিব। এটা হচ্ছে একটা রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট, অর্থাৎ যে কোনো মেটালের সারফেসকে এটা সুরক্ষিত রাখবে। এখানে এসকেএফ কোম্পানির কিছু গ্রিস কার্টিজ আমাদের কাছে আছে। এখানে খুবই উন্নত মানের একটা ইলেকট্রিক অয়েল পাম্প আমাদের কাছে আছে। এটা স্পেশালি আপনারা ড্রাম থেকে অন্য যে কোনো কিছুতে, অন্য ড্রামে তেল ট্রান্সফার করতে পারবেন। আসসালামু আলাইকুম। ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানে টুলসের মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পুরো ভিডিওতে কি কি থাকবে আপনারা নিশ্চয়ই ভিডিওর প্রথম অংশে দেখেই নিয়েছেন। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠাই। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। তো আমরা আজকের ভিডিও শুরু করব 3টা কাট অফ মেশিন দিয়ে, দুইটা জাপানিজ এবং একটা কোরিয়ান। 3টা মেশিনই খুবই ভালো ব্র্যান্ডের। প্রথমে আপনাদেরকে এই কোরিয়ান মেশিনটা দেখাতে চাই। এইটা কোরিয়ার এসকেটি কোম্পানির একটা মেশিন, 110 ভোল্টের, কিন্তু কন্ডিশন যথেষ্ট ফ্রেশ। আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন, এটা একটা কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। তবে যেহেতু কনভার্টার দিয়ে ইউজ করতে হবে, এই জন্য আমরা বেশ রিজনেবল প্রাইসে এই মেশিনটা আপনাদেরকে দিয়ে দিব। এরপরে যে মেশিনটা দেখাবো, এটা জাপানের হিতাচি কোম্পানির একটা মেশিন। এইটাও কনভার্টার দিয়ে ইউজ করতে হবে। 100 ভোল্টের মেশিন, 100 ভোল্ট, 50-60 হার্টজ। এখানে মডেলটা লেখা আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন। 3500 RPM। এটা পুরাটাই, মানে এটা ছাড়া এই পুরো বডিটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড এবং অত্যন্ত শক্তিশালী একটা মেশিন এটা। এরপরে যেটা আছে, এটা হচ্ছে জাপানের মাকিতা কোম্পানির একটা মেশিন।
এটা 220 ভোল্টের একটা মেশিন, নিশ্চয়ই আপনারা এখানে ভোল্ট দেখতে পাবেন 220 ভোল্ট 50-60 হার্টজ। এই জায়গায় হচ্ছে এটার মডেল লেখা আছে এবং এই দিকেও মাকিতার ব্র্যান্ডিং আছে। এটা কনভার্টার ছাড়াই আপনারা চালাতে পারবেন। তিনটা মেশিনই একদম স্মুথলি চলে, কোনো রকম কোনো সমস্যা নাই। এই দুইটা কনভার্টার দিয়ে চালাইতে হবে আর এটা কনভার্টার ছাড়া ব্যবহার করতে পারবেন। তারপর একটা সাবমার্সেবল পাম্প আপনাদেরকে দেখাবো। এই পাম্পটার স্পেশালিটি হলো এটা প্রায় 12 তলা বিল্ডিংয়ের উপর পর্যন্ত পানি তুলতে পারে। এটা লিফটিং ক্যাপাসিটি হচ্ছে 35 মিটার, অর্থাৎ আপনারা যদি ফুট হিসাব করেন তাহলে অ্যারাউন্ড 120 ফুটের মতো, 115-20 ফুটের মতো উপরে এটা পানি তুলতে পারবে। 220 ভোল্টের একটা মার্ট পাম্প বা সাবমার্সেবল পাম্প। এটা ডেলিভারিটা মনে হয় 3-4 সাইজের, হ্যাঁ 1 ইঞ্চি না 3-4 সাইজের, মানে আউট ডেলিভারি 3-4 পাইপ দিয়ে আপনারা নিতে পারবেন। 750 ওয়াটের মতো কনজিউম করবে এই মোটরটা, অর্থাৎ এটা 1 হর্স পাওয়ারের একটা মোটর। আর এটা কিন্তু মার্ট পাম্প না, সাবমার্সেবল পাম্প। মার্ট পাম্প অলওয়েজ হচ্ছে নিচের দিকে দিয়ে পানি টানে, আর এটা এই যে এই জায়গা দিয়ে হচ্ছে পানি টানে এবং এটার ব্লেডগুলো এই জায়গায়, এবং এই দিক দিয়ে প্রেসার দিয়ে পানি অন্তত 115-20 ফিট উপরে তুলতে পারে। এই মার্ট পাম্পটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন একদম সচল। এখানে একটা অয়েল ড্রাম লিফটিং ক্লাম্প আমাদের কাছে আছে। এই ক্লাম্পটা সাধারণত ওই যে 220 লিটারের যে তেলের ড্রাম আছে, আর সেই তেলের ড্রাম আলগানোর কাজে ব্যবহার করা হয়। এটা যে কোনো উইঞ্চ বা ইত্যাদি ইত্যাদি যে কোনো জিনিসের সাথে লাগিয়ে, আর এই মাথাগুলো ড্রামের সাইড দিয়ে লাগিয়ে দেওয়া হয় আর কি। স্পেয়ার আছে এই ক্লাম্পটা, প্রয়োজন হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু এসএস এর ওয়্যার ক্লাম্প আমাদের কাছে আছে। এগুলো জাহাজের অনেক মোটা মোটা এসএস বা এমএস ওয়্যারের মধ্যে লাগানো হয়। এটার নাম হচ্ছে ওয়্যার ক্লাম্প। এমএসটা কিন্তু কখনো জং আসবে না, কারণ যদি খুব হেভি ওয়্যার ক্লাম্প লাগে তাহলে এগুলো দেখতে পারেন। খুবই সুন্দর দেখতে দুইটা পিতলের পুলি আমাদের কাছে আছে। সুন্দর বলতে এগুলো সম্ভবত ব্যবহারই হয় নাই, মানে একদম স্পেয়ার কন্ডিশনে আছে এখনো, আপনারা দেখতে পারেন। তারপর এখানে কিছু এসএসের ওয়্যার আমাদের কাছে আছে। এগুলো আপনারা কোনো কিছুতে লাগিয়ে মালটাল টানতে পারবেন, বা ছোটোখাটো গাড়ি অটোরিকশা পিকআপ টিকআপও যদি টানার প্রয়োজন পড়ে তাহলে এটা দিয়ে টানতে পারবেন, যদি খুব হেভি লোডের না হয় আর কি। এগুলো আনুমানিক 8-10 ফিটের মতো করে লম্বা আছে। 2, 3, 4, 5-6টার মতো আমাদের কাছে আছে। এগুলো লম্বা ছোট আছে, এর মধ্যে একটু আপনারা কত ফিট লম্বা আমাকে বললে আমি মেপে আপনাদেরকে জানিয়ে দিব। তারপর এখানে কিছু ওয়্যার আমাদের কাছে আছে। এগুলোর আসলে ম্যানিলা রূপ বলে। পাটের রশির মতো দেখতে হলেও এটা কখনো পানিতে পচে না। এটা একটা বিশেষ ধরনের রশি, আর এটার মাথায় এই ধরনের লক লাগানো আছে, খুবই সুন্দর টাইপের লক। আর এটা লম্বায় আছে 50 মিটার, অর্থাৎ 164 ফিট লম্বা। আর এই ওয়্যারটার ডায়া হচ্ছে 8 mm। এটা 8 mm মোটা আর কি। এই ওয়্যারগুলো আমরা কয়েল হিসাবে ইউজ করি। এটার দুই দিকেই হচ্ছে থাকে, লক থাকে, এবং এই ওয়্যারগুলো জাপানিজ। লক বলতে একদিকে হচ্ছে এই ধরনের ক্লাম্প করা থাকবে, আর এই ধরনের ক্লাম্প থাকবে, এখানে একটা মেটাল থাকে, আর এই দিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্লাম্পের সাথে লক লাগানো আছে। আর যেটা বলছিলাম ওয়্যারগুলো জাপানি, এখানে জাপানিজ ব্র্যান্ডের নাম এই পিতলের নেম প্লেটটাতে লেখা আছে। এরকম বেশ কিছু ওয়্যার আমাদের কাছে আছে, একটা না, এরকম যদি একাধিক আপনাদের লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে কিছু ফায়ার প্রুফ টেপ আমাদের কাছে আছে, বা এটার আমরা গ্লাসুল ক্লথ বলি। এই জিনিসটা সাধারণত খুব হাই টেম্পারেচারের পাইপ টাইপে পেঁচানোর জন্য ব্যবহার করা হয়। আর এটা মানে আগুনে পুড়তে চায় না, এরকম একটা ম্যাটেরিয়াল, গ্লাস ফাইবার দিয়ে তৈরি। তো এটার অনেক ধরনের ব্যবহার জাহাজে আছে। তবে একেবারে আপনাদের যে কোনো পাইপ যদি 300-400 ডিগ্রি সেলসিয়াসও গরম হয়, বয়লারের পাইপ হইতে পারে বা অন্য যে কোনো হিটারের পাইপ টাইপ, সেখানে আপনারা এটা পেঁচাইতে পারবেন। এটা আগুনে জ্বলবে না বা নষ্ট হবে না। এখানে একটা ফায়ার এক্সটিংগুইশার আমাদের কাছে আছে। এটা সরাসরি আগুনে নিক্ষেপ করলে আগুন নিভে যায়। এই জিনিসটা আসলে কাচের, এটা মানে ভিডিও আছে ইউটিউবে, আপনারা চাইলে আমরা ভিডিও শেয়ার করতে পারবো আপনাদের সাথে। এটা নর্মালি এইভাবে দেয়ালে ঝুলানো থাকে, এবং যে কার্টিসটা আছে এটা নিয়ে আগুনে মারলে একটু আগুনের তাপ পাইলে এটা মানে বিস্ফোরণের মতো হয়ে আগুনটাকে নিভিয়ে ফেলে। একটা জাপানিজ জিনিস। এটার প্যাকেটটা আপনাদেরকে দেখাই দিই। এই বনপেট হচ্ছে এটার নাম।
এখানে সেফটি বেল্টের মতো একটা জিনিস আমাদের কাছে আছে। এটা সাধারণত এটার নামটা জানি কি, নাম তো চাইনিজ ভাষায় লেখা। এটা আসলে বিল্ডিং থেকে বেয়ে নামার সময় হচ্ছে এই জিনিসটা ইউজ করে। এর সাথে অনেকগুলো লক আছে, মেটাল প্লেট ইত্যাদি ইত্যাদি। এটা একটা কমপ্লিট সেট। এই যে এটা হচ্ছে এই পেস্টেটার সাথে ছিল। এই যে বিল্ডিং থেকে বেয়ে নামার সময় এই জিনিসটা ইউজ করে, মানে এটা খুব হাই স্পিডে আপনারা নামতে পারবেন না। এটা আস্তে আস্তে ব্রেক ধরে ধরে বিল্ডিংয়ের ধরেন 10 তলার উপর থেকে একদম মাটি পর্যন্ত নামবে। এই ধরনের কাজে এই ধরনের জিনিস ব্যবহার করা হয়। খুবই স্পেশাল একটা পাইপ থ্রেডার আপনাদেরকে দেখাবো, বা পাইপের প্যাচ কাটার সেট। এটা স্পেনের একটা সেট। এটা সর্বোচ্চ বড় সাইজ হচ্ছে 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চির পরে 1 ইঞ্চি, তারপর 3/4, তারপর 1/2 ইঞ্চি এবং তারপর 1/4। 1/4 এর ছোট এখানে একটা ছিল, ওটা মিসিং। আর আমাদের দেশে আমি জানি যে 1/2 ইঞ্চির নিচে খুব একটা হয় না, ব্যবহার হয় না। তো এই সেটটার মানে সবচেয়ে ভালো দিক হলো এটার সাথে একটা পাইপ কাটারও আপনারা পেয়ে যাবেন। এটা অরিজিনাল ইজিএ মাস্টারের, এবং এই জায়গায় স্পেন লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কোম্পানিটা স্পেনের, এই জায়গায় মার্কার দিয়ে মেড ইন স্পেন লেখা আছে, এবং এগুলোতেও সম্ভবত স্পেন লেখা আছে। এই জায়গায় সম্ভবত একটা কি জানি এটার নাম, পাইপ রেঞ্জ থাকার কথা ছিল। পাইপ রেঞ্জটাও আমরা পাই নাই, শুধু কাটারটা আর এই কমপ্লিট ডাইসেটটা পাওয়া গেছে। এটা র্যাচেট সহ আছে ইজিএ মাস্টার। আর এই র্যাচেটের সাথে পাইপ লাগানোর মতো দুইটা অরিজিনাল পাইপও এটার সাথে আছে। তো 1/4 বা 1/2 ইঞ্চি থেকে 1.25 ইঞ্চি পর্যন্ত যাদের কাজ, তারা স্পেনের এই পাইপ ড্রাই সেটটা দেখতে পাবে। এখানে 2 সেট চাকা আমাদের কাছে আছে স্পেয়ার, এগুলো ব্যবহার হয় না। এই ছোট চাকাগুলো দেখতে পারেন, এগুলো নর্মালি চেয়ার আপনারা লাগাইতে পারবেন। 1-1.5 কেজি পর্যন্ত লোড দেওয়া যায় এমন জিনিস এগুলো লাগাতে পারবেন। আর যদি কেউ একটু হেভি চাকা চান, তাহলে এই চাকাগুলো দেখতে পারেন। এই চারটা দিয়ে আপনারা কোনো কিছু বানাইলে 300-400 কেজি 500 কেজি পর্যন্ত লোড দিতে পারবেন। এই চারটাই ফিক্সড, মুভিং চাকা না। হ্যাঁ, এই চারটার একটা সেট। এগুলো সম্ভবত 4 ইঞ্চি সাইজের চাকা, নতুন। কারণ লাগলে আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই নিতে পারবেন। এখানে 2টা হ্যামার আমাদের কাছে আছে, একটা হচ্ছে রাবারের আর একটা কাঠের। এইটারে রাবার মেলাটি বলি আমরা, স্টেয়ার কোম্পানির নাম। এমনি দেখে স্পেয়ার মনে হচ্ছে, হয়তো টানাটানির কারণে পুরনো মনে হচ্ছে, কিন্তু জিনিসটা খুবই হেভি আর কি, রাবার মেলাটের মধ্যে। আর এই কাঠের হ্যামারটা আপনারা দেখতে পারেন, কারোর কোনো কাজে লাগলে আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে একটা কমপ্লিট ব্লু টর্চের সেট আছে, মানে 7টা গ্যাস এবং টর্চ আপনারা পাবেন এই সেটের মধ্যে। এই যে টর্চটা যেটা আছে, এটা হচ্ছে জাপানের। আর এটাতে অলরেডি একটা গ্যাস লাগানো আছে। অল্প গ্যাস থাকতে পারে, আছে কিনা আমি শিওর না। না থাকলে এটা আপনারা হিসাবের বাইরে ধরবেন, যদি থাকে তাইলে বোনাস, না থাকলে নাই। তবে এই যে সিলিন্ডারগুলো আছে, এগুলো একেবারে স্পেয়ার, কারণ এটা একবার ছিদ্র হলে পুরোটা ইউজ করে তারপরেই খুলতে হয়। আর এই গ্যাসগুলো হচ্ছে মেড ইন ইতালি। এই যে এই জায়গায় লেখা আছে দেখেন, মেড ইন ইতালি। এখানে এই 4টা গ্যাস হচ্ছে ইতালিয়ান মেড, আর এগুলো সম্ভবত জাপান বা স্পেনের হইতে পারে। আচ্ছা, এগুলো এই যে অ্যাপ্লিকেশন ডি গ্যাস ফ্রান্স লেখা, মানে কোম্পানি ফ্রান্সের হইলো। এই মালগুলো জাপানিজ জাহাজের মাল, এবং এই জন্য আপনারা সব জায়গায় জাপানিজ ভাষা খেয়াল করবেন। এই যে এইটাতে এবং এইটাতে নাই। এইটা একটা কমপ্লিট প্যাকেজ, 7টা গ্যাস এবং এই ব্লু টর্চ সহ আমাদের কাছ থেকে কমপ্লিট প্যাকেজ আপনারা নিতে পারবেন। এখানে এসএসের কিছু ডোর হিঞ্জ বা দরজার কবজা আমাদের কাছে আছে। এখানে 8 পিসের মতো দরজার কবজা আছে, ছোট ছোট এসএসের কবজা। তারপর কপলার একটা বেশ ভালো কালেকশন আমাদের কাছে আছে, বিভিন্ন সাইজের কপলা আমাদের কাছে সবসময়ই থাকে। প্রথমে এই লাইন কপলাটা আপনাদেরকে দেখাই। এটা একটা থেকে অনেকগুলো লাইন হয়ে যায়। এখন এই যেমন এটা দিয়ে আপনারা করতে পারবেন, এখান থেকে একটা করে, প্রত্যেকটা থেকে একটা করে লাইন নিতে পারবেন। আর এটা হচ্ছে ইন, এটা দিয়ে ইন হয়ে 5 দিক দিয়ে আউট হবে। এটা এয়ার কম্প্রেসর বা পানির লাইন ইত্যাদিতে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। এগুলো হচ্ছে স্টিল, আর মাঝখানেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ড একটা জিনিস। আর এই কপলাগুলো পিতলের মতো দেখতে হলো, এগুলো পিতল না, লোহার। এগুলো আপনারা পানির লাইন ইউজ করতে পারবেন। আর এই ধরনের মধ্যে এসএসের বিভিন্ন ধরনের কপলা আমাদের কাছে আছে, মানে কপলার অনেক বড় কালেকশন আছে। কপলা আপনাদের যেই সাইজেরই লাগুক
আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের কপলা নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় কে কেমন কপলা চান আপনার প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট থেকে ছবি নিয়ে আমাদেরকে ছবি পাঠাইলে আমরা সহজে আপনাদেরকে দিতে পারবো। এইখানে দুইটা ছেনি আমাদের কাছে আছে, ছেনি বা চিজেল। এগুলো জার্মানির ইলোরা কোম্পানির, এই যে খোদাই করে ইলোরা এবং মেড ইন জার্মানি লেখা আছে। জার্মানি লেখাটা কিছুটা প্লাস্টিকের নিচে পড়ে গেছে। খুবই কোয়ালিটিফুল ছেনি, মানে হ্যামারিং করার সময় আপনার হাতে বাড়ি পড়ার চান্সেস খুবই কম, যেহেতু একটা প্লাস্টিক সেফটি গার্ড এখানে আছে। তারপরে কিছু মেটাল ব্রাশ আমাদের কাছে আছে এই ধরনের কিছুটা, এগুলো আমাদের কাছে আসলে কোয়ান্টিটি আছে। এই ধরনের মেটাল ব্রাশ অন্তত 100 পিসের মতো আমাদের কাছে আছে। আর এগুলো আমরা খুচরা বিক্রি করব না, 1-2 পিস, মিনিমাম 20-30 পিস যারা নেবেন তারা নিতে পারবেন। এগুলোও সেম, মানে কোয়ান্টিটি নিতে হবে, 40-50 পিসের নিচে হলে বিক্রি করব না। আর এগুলো খুব বেশি নাই, 8-10 পিসের মতো হয়তো আছে এই ধরনের ব্রাশ, এগুলো আপনাদের লাগলে নিতে পারবেন। এখানে একটা অত্যন্ত পাওয়ারফুল এয়ার ব্লোয়ার আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে USA। এখানে জায়গার স্বল্পতার জন্য নেম প্লেটটা আপনাদেরকে আমি দেখাইতে পারবো না, তারপর আমি একটু চেষ্টা করি। আমি আশা করি আপনারা নেম প্লেটটা দেখতে পাচ্ছেন। ব্র্যান্ডের নাম হচ্ছে আমেরিক, 220 ভোল্ট এবং একেবারে ওই লাস্টের দিকে মেড ইন USA লেখা আছে। তো এটার বাতাস একেবারে তুফানের মতো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এক গোড়ার মতো একটা মোটর লাগানো থাকে, 220 ভোল্ট, পাওয়ার কেবল টেবল প্রিন্টিং সবই লাগানো আছে। যাদের খুব পাওয়ারফুল একটা ব্লোয়ার প্রয়োজন তারা এটা দেখতে পারেন। এইটা এই বডিটা হচ্ছে প্লাস্টিকের হওয়ার পরেও এই ব্লোয়ারটার ওজন প্রায় 18-20 কেজি, যেহেতু US এর জিনিস মারাত্মক রকমের হেভি। একটা ফ্লারিং টুল কিট আমাদের কাছে আছে একেবারে কমপ্লিট। হ্যাঁ, এটাতে আপনারা মানে এসি ফ্রিজের পাইপের কাজ যারা করে তাদের লাগবে, একদম স্পেয়ার একটা সেট, সব কিছু আছে, কারণ লাগলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন। মেটাল ব্রাশ এবং কাটিং ডিস্কেরও একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো 4 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের মেটাল ব্রাশ, এগুলো আপনাদের লাগলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন। আর এটা হচ্ছে 6 ইঞ্চি সাইজের দুইটা আছে। আর এগুলো হচ্ছে কাটিং ডিস্ক 4 ইঞ্চি সাইজের। এই মালগুলো জাপানিজ, এরকম প্যাকেট করা আমাদের কাছে প্রচুর মাল আছে। একটাতে মনে হয় এক প্যাকেটে 10টা করে থাকে। এই যে কোম্পানির নাম হাইকান্ত কোম্পানি লিমিটেড। এই গ্রাইন্ডিং ডিস্কগুলো খুবই উন্নত মানের, আমি একটু আপনাদেরকে দেখাই। এই যে এগুলো আপনার বাজারের গ্রাইন্ডিং ডিস্কের সাথে মিলায়েন না, বাজারের গ্রাইন্ডিং ডিস্কের চেয়ে অনেক হাই কোয়ালিটির গ্রাইন্ডিং ডিস্ক এগুলো। ইয়ংকাং সিলভার স্টার অ্যাব্রাসিভ ম্যাটেরিয়াল গ্রাইন্ডিং টুলস কোম্পানি লিমিটেড। সিলভার স্টার হচ্ছে ব্র্যান্ডের নাম, মানে জিনিসগুলো দেখলে বোঝা যায় কোয়ালিটিফুল। এক প্যাকেটে হচ্ছে 25 পিস করে থাকে। যারা গ্রাইন্ডিং ডিস্ক নেবেন তারা মিনিমাম 50 পিস নিতে হবে, 50 পিসের নিচে আমরা গ্রাইন্ডিং ডিস্ক বিক্রি করি না। এখানে একটা গ্রাইন্ডিং হুইল আছে, বড় কোনো মেশিনে যদি লাগাতে চান তাহলে লাগাতে পারবেন। এটা খুব সম্ভবত 10 ইঞ্চি বা 12 ইঞ্চি সাইজের হবে। আর এই গ্রাইন্ডিং হুইলটা জাপানিজ, এই জায়গায় আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন ওসাকা জাপান লেখা আছে এবং ব্র্যান্ডের নাম লেখা আছে। 2400 RPM এটা সর্বোচ্চ ঘুরতে পারবে। আর এই জায়গায় গ্রাইন্ডিং হুইল লেখা, এটার গ্রিডটা স্পষ্ট করে লেখা নাই, ধরো পেন্সিল রোলার ব্রাশ বা রঙের ব্রাশের অনেক ভালো একটা কালেকশন আমাদের কাছে আছে। এগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন। এই আইটেমটাও আমরা খুচরা বিক্রি করব না, মানে এই যে এই ধরনের 4 ইঞ্চি, এটার মিনি পেইন্ট রিফিল এই জায়গায় লেখা আছে, বাট আমরা এটার পেন্সিল রোলার ব্রাশ বলি। হ্যাঁ, বাট এখানে মিনি রিফিল লেখা। এগুলো আমাদের কাছে প্রায় 1000 পিস প্লাস আছে। এই ক্যাটাগরির কিছু হবে, এই ক্যাটাগরির কিছু হবে, এরকম হবে মিক্স আর কি, বিভিন্ন রকমের মিলে প্রায় 1000 পিসের মতো আছে। সর্বনিম্ন 100 পিস নিতে হবে, 100 পিসের নিচে আমরা খুচরা বিক্রি করব না। এই হচ্ছে ব্র্যান্ডের নাম প্রিকো প্রাইম কোরিয়া, এটা একটা কোরিয়ান প্রোডাক্ট, এটাতে কোনো মেটেড লেখা নাই। যাই হোক, তো এগুলোর সাথে আমাদের কাছে স্টিক নেই, শুধু রিফিলগুলো নিতে পারবেন। অল্প সংখ্যক কিছু স্টিক আমরা দিয়ে দিতে পারবো। এরকম ধরেন এটা হচ্ছে পেন্সিল রোলারের স্টিক, 20-30 পিসের মতো এরকম স্টিক আমরা দিয়ে দিতে পারবো। তবে যারা মিনিমাম 500 পিস পেন্সিল রোলার নেবেন তাদেরকে আমরা স্টিক দিব, মানে স্টিক আলাদা কিনে নিতে পারবেন।
আর 10 ইঞ্চি কিছু রোলার ব্রাশ আমাদের কাছে আছে, কোয়ালিটি বেশ ভালো, তবে এখানে মেড ইন চায়না লেখা, স্পেয়ার, এই খুবই সফট, এগুলো খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে নিতে পারবেন, মানে মার্কেটের 3 ভাগের 1 ভাগ দামে। এখানে কিছু পিভিসি কোটেড ক্লাম্প আমাদের কাছে আছে, আমি জানি না এই ক্লাম্পগুলো আসলে জাহাজে কী কাজে ইউজ করতো, অনেকটা মানে ড্রাই ক্লিপের মতো, বাট এটা ড্রাই ক্লিপ না, এটার নির্দিষ্ট কোনো ইউজ নিশ্চয়ই জাহাজে ছিল। অ্যাপ্রুভড স্টিল গ্যালভানাইজ লেখা ছিল মনে হয়। এগুলো 2টা সাইজের আমাদের কাছে আছে, এটা হচ্ছে 12 ইঞ্চি সাইজের এবং এটা হচ্ছে 18 ইঞ্চি সাইজের। এগুলোর দামও খুব বেশি না, খুবই কম দাম। এটা হচ্ছে 18 ইঞ্চিটা 15 টাকা পিস এবং এটা মাত্র 10 টাকা পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। ওরিং এর একটা ভালো কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে, মানে এরকম স্পেয়ার এবং পুরাতন ওরিং বক্স আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল দামে নিতে পারবেন, মানে 50%, 20%, 30% ইউজ হয়েছে এরকম ওরিং বক্স আমাদের কাছে অন্তত 40-50টা আছে। যারা বিক্রির জন্য নেবেন তারা চাইলে ইনটেক না নিয়ে, মানে যেগুলো থেকে 10-20% করে ব্যবহার হয়েছে সেইগুলো নিলে প্রায় অর্ধেক দামে নিতে পারবেন, যারা সিঙ্গেল বিক্রি করেন আর কি। আর যারা ব্যবহারের জন্য নেবেন নিজেদের কাজে, তাদের তো বিভিন্ন সাইজের লাগে, তারা চাইলে কমপ্লিট বক্স নিতে পারবেন। কপার ওয়াশারের এই বক্সটা আপনাদেরকে দেখাই, একেবারে স্পেয়ার একটা বক্স এবং প্রচুর পরিমাণে কপার ওয়াশার এখানে আছে। মানে আপনারা তো জানেন কপারের স্ক্র্যাপ মানে ভাঙারি দাম কেজি হচ্ছে 1050 টাকার আশেপাশে। তো একটা উদাহরণ আর কি, যদি এখানে 1-1.5 কেজির মতো কপার হয় তাহলে ভাঙারি হিসাবে এটার দাম 1-1.5 টাকার মতো আছে আর কি। এখানে একটা কোরিয়ান ওয়েল্ডিং হোল্ডার আমাদের কাছে আছে, একটু খুলে দেখা এটার কোয়ালিটিটা কেমন। ওইদিকে কোন টেপ মারা, আচ্ছা লাগবে না, বাদ দিই। খুবই প্রিমিয়াম কোয়ালিটির ওয়েল্ডিং হোল্ডার, তবে এটাতে মেড ইন চায়না লেখা, চাইনিজ লেখা হইলেও আপনারা যারা বুঝেন তারা বক্স দেখলে বুঝবেন এটা কোরিয়ান ব্র্যান্ড। এই যে কি ক্রিটোস মনে হয় কোম্পানিটার নাম, এই জায়গায় কোরিয়ান ভাষায় লেখা। ইভেন ম্যাক্সিমাম জায়গায়, ম্যাক্সিমাম নাই, পুরো পিছনের পুরো নেম প্লেটটি হচ্ছে কোরিয়ান ভাষায় লেখা, তবে চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। আরেকটা জিনিস এখানে আপনারা দেখতে পারবেন, এই জায়গায় লেখা আছে ডিজাইনড ইন কোরিয়া, মেড ইন চায়না, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটার মূল কোয়ালিটি। এরকম 1-2টা সম্ভবত আমাদের কাছে আছে, 300 অ্যাম্পিয়ার খুব সম্ভবত। এখানে কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের ওয়েল্ডিং রড, ইউনিভার্সাল ওয়েল্ডিং ইলেকট্রোডস এখানে লেখা। তারপরে এই যে আপনারা যদি এখানে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন জিআইএস এর সার্টিফিকেশন এখানে আছে। তারপরে এটা সম্ভবত মেড ইন তাইওয়ান, এই যে এই জায়গায় মেড হচ্ছে তাইওয়ান বাট জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের ওয়েল্ডিং রড। এগুলো আমাদের কাছে অনেক আছে, যাদের প্রয়োজন তারাই ভালো মানের ওয়েল্ডিং রডগুলো দেখতে পারেন। দুইটা জাপানিজ র্যাচেট বা টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে, দুইটাই জাপানের খুবই নামকরা কোম্পানি। প্রথমে ছোটটা আপনাদেরকে দেখাই, এটা জাপানের তোনিচি কোম্পানির, এখানে অনলি লেখা। এটা হচ্ছে 400 থেকে 1400 NM পর্যন্ত টর্কের রেঞ্জ আছে। আর র্যাচেট হিসাবে তো ইউজ করতে পারবেন, লেফট রাইট করে নর্মাল র্যাচেট হিসাবে আপনারা ইউজ করতে পারবেন যাদের টর্কের প্রয়োজন হয় না। আর যাদের টর্ক সেট করে টাইট দিতে হয় তারা এটা ঘুরিয়ে ঘুরিয়ে সর্বনিম্ন 400 থেকে সর্বোচ্চ 1600 NM পর্যন্ত টাইট দিয়ে করতে পারবেন, সেট করে টাইট দিতে পারবেন। আর এটা হচ্ছে একটু বড় সাইজের, এটা 3/4 সাইজের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ। এটাও জাপানিজ, এটা জাপানের ক্যানন কোম্পানির। এইটাও এই র্যাচেট টর্ক রেঞ্চের জগতে এক নাম করা কোম্পানি ক্যানন। মানে এই কোম্পানির টর্ক রেঞ্চ আমাদের কাছে 1 ইঞ্চি সাইজের বিশাল বড় বড় আছে, মানে এক একটা টর্ক রেঞ্চের ওজন ধরেন 30-40 কেজি। এই মাথাটাই এরকম মোটা, এরকম র্যাচেট টর্ক রেঞ্চ আমাদের কাছে আছে। মানে এই 3/4-এর চেয়ে আরও অনেক হেভি বড় সাইজের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এখানে খোদাই করে মেড ইন জাপান লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং এটা সর্বোচ্চ 2800 NM পর্যন্ত টর্ক সেট করতে পারবেন। আর সর্বনিম্ন টর্ক হচ্ছে সম্ভবত 400, সর্বনিম্ন 400 থেকে
সর্বোচ্চ 2800 nm পর্যন্ত টর্ক সেট করা যায়। এখানে কিছু স্টোন এবং মেটাল ব্রাশ আছে। এই পুরো জিনিসটা একটা লটে আমরা দিয়ে দিব। লটে বলতে গনা ছাড়া না, সরকারি স্টাইল না, মানে পিস হিসাবে গনে আমরা দিব। এখান থেকে বাছাবাছির কোনো অপশন নাই। তবে কি কি থাকবে আপনাদের একটা ধারণা দেই। এই ধরনের ব্রাশ থাকবে, এই ধরনের স্টোন থাকবে, তারপর এই ধরনের ব্রাশ থাকবে, ফুল পলিটাচ্ছি। এই প্রত্যেকটা ব্রাশ কিন্তু জাপানিজ। এই যে দেখেন এখানে জাপানিজ ভাষায় লেখা আছে এবং জিনিসগুলো খুবই কোয়ালিটিফুল, চাইনিজ না। এই ধরনের এগুলো খুবই সফট, এটা একটু বেশি, এটা একটু কম। হ্যাঁ, তারপরে এই ধরনের বড় স্টোন থাকবে যেগুলো আপনারা ইয়ে করতে পারবেন। তারপরে এই ধরনের কিছু মেটাল ব্রাশ থাকবে, এই ধরনের মানে সবগুলো মিক্স থাকবে আর কি। আর এটাতে যেমন অনেকগুলো আপনারা মানে পেন্সিল গ্রাইন্ডারের স্টোন দেখতে পাচ্ছেন, তারপরে এই যে একেবারে স্পেয়ার পেন্সিল গ্রাইন্ডারের স্টোনও আছে। সব মিলে আমার ধারণা 50-60 পিসের মতো হবে কমপক্ষে। হ্যাঁ, আচ্ছা 50 পিসের মতো আছে। এগুলো আমরা পিস হিসাবে বিক্রি করি। এই 50 পিস একসাথে নিতে হবে, ভেঙে আমরা বিক্রি করব না। কিছু প্লাস্টিকের বেলচা আমাদের কাছে আছে খুবই উন্নত মানের। এগুলো লোহার বেলচার মতো খুব হেভি ডিউটি কাজ আপনারা করতে পারবেন না, হালকা পাতলা কাজের জন্য, বাট প্লাস্টিক ম্যাটেরিয়াল ভালো। এবং যে কাঠের হাতলটা আছে এটাও বেশ লম্বা। এই বেলচাগুলো আমাদের কাছ থেকে আপনারা 800 টাকা করে নিতে পারবেন। দুইটারই সেম প্রাইস। এটা একটু পাশ বেশি, মানে পাতা বোতা হালকা পাতলা জিনিস ইয়ে করার জন্য। খুবই প্রিমিয়াম কোয়ালিটির কিছু ফ্লোর ব্রাশ আমাদের কাছে আছে। এই ব্রাশগুলো জাপানিজ। ধরতো করো, আপনারা এই যে পুরো নেম প্লেট বা লেখাগুলো দেখলে বুঝতে পারবেন সব জিনিসে আসলে মেড ইন জাপান লেখা থাকে না, এই জন্য আমরা হয়তো, বাট আপনারা কোম্পানি সার্চ করে দেখে নিতে পারবেন। কি টেরামোটো হচ্ছে কোম্পানির নাম। একেবারে দুনিয়ার কিছু যদি না বুঝেন তাহলে এইটুকু দেখে দেখে শুধু গুগলে লিখবেন এবং কোম্পানি অরিজিন লিখলে ব্র্যান্ড কোন জায়গায় এটা চলে আসবে। আর মেড ইন জাপান লেখা না থাকার কারণ হতে পারে এটা চায়নাতে ম্যানুফ্যাকচারিং হয়েছে। এরকম লক্ষ লক্ষ আইটেম জাপানিজ ব্র্যান্ড এখন চায়নাতেই ম্যানুফ্যাকচারিং করে, এই জন্য মেড ইন জাপান লেখা হয়তো থাকবে না। এটাও সেম। আর এটা হচ্ছে মেটালের স্টিক, মানে লোহার স্টিকের উপর এক ধরনের প্লাস্টিক কোটিং আছে। আর এটা ট্রাস্কো কোম্পানির। আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন নিশ্চয়ই তো দিনে ট্রাস্কো কোম্পানির সাথে পরিচিত হয়ে গেছেন। ট্রাস্কো প্রো টুলসের জগতে খুবই ভালো কোম্পানি। সেই কোম্পানির একটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে আপনারা নিশ্চয়ই এই যে খেয়াল করবেন উপরে যে ওয়েবসাইটের পরে .com.jp আছে। পুরো দুনিয়াতে শুধুমাত্র জাপানিজ ওয়েবসাইটের পিছনে .jp থাকে। এই ব্রাশগুলো আমাদের কাছ থেকে আপনারা 200 টাকা করে নিতে পারবেন। আর এখানে কিছু পেইন্ট ব্রাশ আমাদের কাছে আছে। এগুলো একটু দূর থেকে চাইলে হয়তো আপনারা রং টং করতে পারবেন, বা এটারও ডিফারেন্ট ইউজ থাকতে পারে। বাইক কারটার ওয়াশ করার সময় ভিতরে ঢুকায় ময়লা টলা পরিষ্কার করা যাবে। স্টিকটা অনেক লম্বা, আমার মনে হয় 4 ফিট লম্বা হবে কমপক্ষে। এই পেইন্ট ব্রাশগুলো আমাদের কাছ থেকে আপনারা 150 টাকা পিস নিতে পারবেন। খুবই উন্নত মানের একটা অ্যালুমিনিয়াম বক্স আমাদের কাছে আছে। এই অ্যালুমিনিয়াম বক্সটার মেড হচ্ছে জার্মানি। আর এটা কিছুটা এয়ার টাইট সিস্টেমের বক্স। এখানে যদি আপনারা এই গ্যাসকেটের মতো জিনিস দেখেন, এগুলো আসলে ফোম। এটা লাগাই দিলে এদিক দিয়ে মিলে একেবারে হচ্ছে এটা সিল হয়ে যায়, অর্থাৎ ভিতরে বাতাস প্রবেশ করতে পারবে না, বা কোনো পিঁপড়া তেলা পোকা বা যে কোনো জাতীয় পোকামাকড় এটাতে প্রবেশ করা পসিবল না। এটাতে খুবই দামি একটা টুলস থাকে, ক্যালয় টুল কিটস। আর এটা একটা জার্মান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট। এবং আমি একটু আপনাদেরকে দেখাই দিই, এই যেখানে মেড ইন জার্মানি লেখা আছে এবং যে লোগোটা দেখতে পাচ্ছেন এটা জার্মান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ডের লোগো। এই যে মেড ইন জার্মানি। এটা আগাগোড়া পুরোটাই হচ্ছে অ্যালুমিনিয়াম, আর কোনো কিছু না। এখানে একটা ফায়ার হোস পাইপ আমাদের কাছে আছে জাপানিজ। হতেই পারে আপনার হোস পাইপ কোনো প্রয়োজন নাই, কিন্তু এটা দেখলে আপনার পছন্দ হবে এবং নিতে মন চাইবে এমন একটা জিনিস। এরকম স্পেয়ার হোস পাইপ আমরা আগে বিক্রি করি নাই, কার্টন করা। আর এটাতে এই যে পুরো জিনিসটা হচ্ছে পিতলের এবং এই ইয়েগুলো হচ্ছে তামার। এই যে দুই পাশের যে এই দুইটা জিনিস আছে, এই দুইটার দাম হচ্ছে এক্সট্রা 1000 টাকা। যদি না নেন কেটে রেখে দিব। এটার যা দাম তার চেয়ে 1000 টাকা কমায় আপনারা নিতে পারবেন, শুধু এই দুইটা না নিলে। মানে ভাঙারি হিসাবের কথা বললাম, এই দুইটা ভাঙার হিসাবে বিক্রি করলে 1000 টাকা দাম আছে। আর কেউ যদি মনে করেন যে না এই দুইটা আমার লাগবে, লাল পিতলের জিনিস এবং তামার গুলো দিয়ে বাঁধা, যদি মনে করেন এই দুইটা সহই লাগবে তো এই দুইটা সহ নিতে পারবেন। আর
লেখা জানি কোন দিকে আছে, খুলতো ঘুরা। এই হচ্ছে কোম্পানির নাম কি, গোল্ডেন মেডাই হোস এসপি টেইকুকু সেনাই কোম্পানি লিমিটেড। এই কোম্পানিটা জাপানিজ, এবং জাপানিজ হোস পাইপ কতটা উন্নত মানের হইতে পারে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারবেন। এটা 40 mm হচ্ছে ডায়া, অর্থাৎ 1.5 ইঞ্চি আপনারা ধরতে পারেন। 1.5 ইঞ্চির চেয়ে একটু বেশি, আসলে 38 mm 1.5 ইঞ্চি হিসাব করা হয়, 1.5 ইঞ্চির চেয়ে সামান্য বেশি, 1.5 ইঞ্চির চেয়ে কম। আর লম্বায় আছে 15 মিটার, অর্থাৎ 50 ফিট, 50 ফিট লম্বা পাবেন। আর এটা জানি কি লেখা, ওয়ার্কিং প্রেশার 9 কেজি, 9 বার মানে হচ্ছে 150 PSI এর মতো প্রেশার দিতে পারবেন। কিন্তু পানির প্রেশার সর্বোচ্চ ধরেন 20-30 PSI হয় আর কি। তারপরে সর্বোচ্চ লোড ক্যাপাসিটি এটা 150 PSI। 50 ফিটের পাইপটা আপনারা নিতে পারবেন। আর এই ধরনের মধ্যে ব্যবহৃত পাইপ আমাদের কাছে আছে, এটা হচ্ছে ওইটার চেয়ে একটু কম। এটারে আমরা 1.5 ইঞ্চি ধরতে পারি, 45 mm। এটা লম্বায় হচ্ছে 20 মিটার আছে, অর্থাৎ 65 ফিট আছে এখানে। এই পাইপগুলো কিন্তু ভিতরে আবার এক ধরনের খুব লং লাস্টিং প্লাস্টিক ম্যাটেরিয়াল থাকে, এবং উপরে ঘর্ষণ টর্ষণ খাইলেও এই পাইপগুলো ছিঁড়ে না। এটা হচ্ছে এই পাইপের স্পেশালিটি। আপনারা জানেন যারা আগুন টাগুন নিবায় তারা এই ধরনের পাইপ ইউজ করে, কারণ এই ধরনের পাইপ দীর্ঘদিন ইউজ করা যায়, খুব সহজে নষ্ট হয় না। এখানে একটা পাইপ ইনসুলেশন টেপ আমাদের কাছে আছে। এটা মূলত পাইপকে ইনসুলেট করার জন্য ব্যবহার করা হয়। সেটা হতে পারে এসির পাইপ, ফ্রিজের পাইপ, যে সমস্ত পাইপ আসলে মূলত ঠান্ডা হয়, এই ধরনের পাইপে এই ধরনের ইনসুলেশন পাইপ টেপ ইউজ করা হয়। একটা রোল আছে দেখতে পারেন। এখানে ডগাস ব্রাশ বা পেইন্ট ব্রাশের একটা ভালো কালেকশন আমাদের কাছে আছে। এই ব্রাশগুলো আমরা খুচরা বিক্রি করব না, মিনিমাম এই পুরো ক্যারেটে যা আছে তা নিতে হবে। যাদের হার্ডওয়্যারের দোকান আছে তারা আসলে দেখতে পারেন, এখানে বিভিন্ন ক্যাটাগরির ব্রাশ আছে, আপনাদের একটু দেখাইতে চাই। এই যে এগুলো সহ আপনারা পেয়ে যাবেন রঙের ব্রাশ বা পেইন্ট, মানে তুলি ব্রাশ আর কি। তারপর এই ধরনের ঘাড় বেঁকা ব্রাশও আছে কিছু 2 ইঞ্চি সাইজের। তারপর এই ধরনের একটু মাথাটা একটু বাঁকা 1.5 ইঞ্চি সাইজের। এগুলো হচ্ছে 1 ইঞ্চি সাইজের। এভারেজ একটা প্রাইস আমি দিব আপনাদেরকে। এখানে মনে হয় কত mm, এটা হচ্ছে 1.5 ইঞ্চি সাইজের। এইদিকে আবার মেড ইন চায়না লেখা আছে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো। যাই হোক, নিচে কিছু এই ধরনের ব্রাশও আছে, আমাদের বাংলা স্টাইলের ব্রাশ। এগুলো সহ এভারেজ আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন। এই ধরনের কিছু ব্রাশ আছে, আনুমানিক 100 পিসের মতো হতে পারে। এগুলো আমাদের কাছ থেকে এভারেজ আপনারা 90 টাকা পিস নিতে পারবেন। 2 ধরনের সেফটি গগলস আমাদের কাছে আছে, এগুলো খুচরা এবং পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন। লেখা আছে সেফটি গগলস। যারা মানে ওয়ার্কশপ সার্ভিসিং সেন্টারে কাজ করেন তারা চোখের নিরাপত্তার জন্য এই ধরনের গ্লাভস সবসময় পরা উচিত, কারণ কখন চোখে ছিটে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা বলা যায় না। তারপর এই ধরনের কিছু টিউব ব্রাশ আমাদের কাছে আছে, প্লাস্টিক এবং মেটালের। এগুলো হচ্ছে প্লাস্টিকের, আপনাদেরকে দেখাই। এটা এক কালার, এটা এক কালার, এটা একটু সফট, এটা একটু হার্ড। এগুলো দিয়ে টিউব ক্লিনিং করা হয়। তারপরে এই যে স্লিপ হুইলগুলো পেন্সিল গ্রাইন্ডারে লাগিয়ে হচ্ছে ইউজ করা যায় কোনো কিছু ঘষার কাজে। আর এগুলো হচ্ছে একটু মোটা টাইপের টিউব ব্রাশ, ধরেন 1 ইঞ্চি পাইপে হয়তো এটা ঢুকবে। এই ধরনের অনেকগুলো আমার কাছে আছে বিভিন্ন সাইজের। তো টিউব ব্রাশ যাদের লাগবে তারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজের নিতে পারবেন। তো মিনিমাম 5-10টা নিতে হবে, এইরকম 1-2টা করে আমরা বিক্রি করব না। এখানে একটা টেবিল ল্যাম্প আমাদের কাছে আছে। এটাতে আপনারা থ্রেড টাইপের যে কোনো ল্যাম্প লাগাইতে পারবেন। 220-100 কোনো ফ্যাক্টর না, জাস্ট কেবল দিয়ে ঢুকে হোল্ডার পর্যন্ত লাইন আসছে। এটার কোনো অন অফ সুইচ মনে হয় নাই। আচ্ছা আছে এখানে একটা, আচ্ছা পাওয়ার কেবলের মধ্যে একটা অন অফ সুইচ আছে। এই টেবিল ল্যাম্পটা আমাদের কাছ থেকে মাত্র 1200 টাকায় আপনারা নিতে পারবেন। এখানে একটা জাপানিজ হ্যান্ড অয়েল পাম্প আমাদের কাছে আছে। মূলত এটা একটা এসপিআর পাম্প, এবং জাপানের খুবই নামকরা কোম্পানির একটা জিনিস। এটা বাংলাদেশে পাওয়া যায়। কোশিন কোম্পানির নাম হচ্ছে কোশিন, ওরিয়েন্টাল কোশিন। আর এটার কয়েক জায়গায় মেড ইন জাপান লেখা থাকে, যেমন এই যে হ্যান্ডেলে লেখা থাকে প্রথম এই জায়গায় মেড ইন জাপান, তারপরে স্টিকারেও লেখা থাকে।
একটা স্টিকার আছে জাপানিজ ভাষায়, ঘুরাও ঘুরাও। এই যে এখানে আরেকটা স্টিকার আছে, এটা মডেল হচ্ছে SB-25 এবং এই জায়গায় মেড ইন জাপান লেখা। আর ব্র্যান্ডের নামটা দেখাই, এখানে এই হচ্ছে ব্র্যান্ডের নাম ওরিয়েন্টাল কোশিন। ওরিয়েন্টাল কোশিন লেখার পরে আপনারা যদি গুগলে এই যে SB-25 লেখেন তাহলে এটার প্রাইস অ্যান্ড স্পেসিফিকেশন পেয়ে যাবেন। অনেকেই মানে ইন্টারনেটে দেখার কথা বললে আসলে বিরক্ত হন, কিন্তু আজকালের মানুষ ম্যাক্সিমাম মানুষ কোনো কিছু কেনার আগে ইন্টারনেটে সার্চ করে, এই জন্য আমি একটু মডেলটা বিস্তারিত বলে দেই। আজকের ভিডিওর খুবই স্পেশাল একটা জিনিস হচ্ছে এটা 10 লিটারের একটা স্প্রেয়ার মেশিন, মেড হচ্ছে জার্মানি। ব্র্যান্ডের নাম হচ্ছে ফেরাম 3580 হচ্ছে এটার মডেল, এবং ক্যাপাসিটি হচ্ছে 10 লিটার। 1 থেকে 10 লিটার পানি লিকুইড যে কোনো কিছু আপনারা দিতে পারবেন। এখানে একটা প্রেশার মিটার আছে, কত PSI পর্যন্ত প্রেশার দিচ্ছেন এটা আপনারা দেখতে পারবেন। এখানে সর্বোচ্চ 140 PSI পর্যন্ত প্রেশার দেওয়া যায়। আর এখানে কিছু স্পেয়ার নজেল টজেল থাকে, নজেল না মনে হয়, মানে আর কি ওরিং থাকে, ওই ওরিংগুলো হচ্ছে স্প্রে ওইখানে লাগে। আর এটা হচ্ছে বাতাস রিলিজ করে দেওয়ার জন্য, যদি বাতাস ম্যানুয়ালি ছেড়ে দিতে চান, প্রয়োজন না হয় তাহলে এটা দিয়ে ছেড়ে দিবেন। আর এটার যেই স্প্রে নজেল, এটা পুরাটাই হচ্ছে পিতলের। নর্মালি চাইনিজগুলোতে বা বাংলাদেশেরগুলোতে এগুলো প্লাস্টিকের থাকে, কিছুদিন পরে নষ্ট হয়ে যায়। যেহেতু এটা পিতলের পুরাটাই, এটা নষ্ট হওয়ার চান্সেস খুবই কম, এবং জিনিসটা একদম সচল আছে। আমরা পানি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে রাখছি। আর কন্ডিশন যদি আপনারা দেখেন, কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশনে আছে। www.mist2.de আর এই যে এই জায়গায় মেড ইন জার্মানি লেখা আছে। কোরিয়ান দুইটা স্পেয়ার ডোর ক্লোজার আমাদের কাছে আছে, অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটির ডোর ক্লোজার। দুইটাই স্পেয়ার এবং সাথে যা যা থাকা দরকার, স্ক্রুর প্যাকেট থেকে শুরু করে সবই আছে। যারা নতুন বাড়ি করতেছেন দ্রুত এই স্মার্ট ডোর ক্লোজার লাগিয়ে ফেলেন। এটা হচ্ছে আবার কোরিয়ান ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড প্রোডাক্ট, মানে অর্থাৎ জাপানিজ কোয়ালিটিকে ছুঁই বলতে পারেন। মেড ইন কোরিয়া পিছনে লেখা আছে। এই ধরনের দুইটার মতো আমাদের কাছে আছে। আর এটা হচ্ছে কোরিয়ান কিং কোম্পানি, ওটার চেয়েও কিং হচ্ছে বেশি নাম করা কোম্পানি, 800 সিরিজ ডোর ক্লোজার, এবং এটাও একেবারে প্রিমিয়াম সিরিজের একটা ডোর ক্লোজার। ওটার চেয়ে একটু বড় এটা কিং, এটারও পিছনে মেড ইন কোরিয়া লেখা আছে, এবং জিনিসটা দেখতেও বেশ সুন্দর। হাতল টাতল এবং স্ক্রু সব কিছু কমপ্লিট আপনারা এটার সাথে পাবেন। এর একটা হাই টেম্পারেচার অ্যালুমিনিয়াম টেপ আছে, এটা আপনারা যে কোনো এমন পাইপে লাগাইতে পারবেন যেই পাইপ হচ্ছে অনেক বেশি গরম হয় এবং যে এখানে নর্মাল টেপ সার্ভাইভ করতে পারে না। 2-3 ধরনের পিউ ফোম বা পলিউরিথিন ফোম আমাদের কাছে আছে, বা এটার অনেকে কনস্ট্রাকশন ফোমও বলে। এই ফোম হচ্ছে এসি ফ্রিজের চেম্বার বাঁধার পরে ইউজ হয়, কোল্ড স্টোরেজের কাজে ইউজ হয়। আর বিদেশিরা তো প্রত্যেক বাড়িতে এই ফোম ইউজ করে, মানে কোনো জায়গায় একটু ছিদ্র টিদ্র থাকলেই এই ফোম দিয়ে বন্ধ করে দেয়। এখানে ছবি আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সুইচ বোর্ডের ভিতরে তারা পর্যন্ত এই পিউ ফোম বা ইনসুলেশন ফোম ইউজ করে। তারপর পাইপ ফিটিংসের মাঝখানে যে গ্যাপ থাকে ওইটাকে বন্ধ করে দেওয়ার জন্য। তারপর অনেক জায়গায় সিঙ্ক টিঙ্কের সাইডে ফাইডে দিয়ে, মানে এটা একটা মাল্টিপারপাস পলিউরিথিন ফোম আপনারা বলতে পারেন। এই যে এখানে পিউ ফোম লেখা থাকে। এগুলো আমাদের কাছ থেকে খুবই অল্প দামে আপনারা বেশি কোয়ান্টিটি নিতে পারবেন, কারণ যদি 100-200 পিসও লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। জাপানের হিতাচি কোম্পানির একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আমাদের কাছে আছে। এই মেশিনটা খুবই ইউনিক মডেলের একটা মেশিন। এই ধরনের মেশিন আমরা খুব কমই দেখাইছি সম্ভবত আমাদের ভিডিওতে। হিতাচির সাব ব্র্যান্ড হাইকুকি, এটার নেম প্লেটটা একটু দেখাই আপনাদেরকে। হাইকুকি G10VE হচ্ছে এটার মডেল, মেড ইন চায়না। 4300 RPM সর্বোচ্চ। আচ্ছা, এটা সর্বনিম্ন 2800 থেকে সর্বোচ্চ 10,000 RPM পর্যন্ত আপনারা রেগুলেট করতে পারবেন। 7 মাস 2021-এর মডেল, 100 ভোল্ট 50-60 হার্টজ। এটার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো এখানে একটা নব আছে। এই নব দিয়ে আপনারা ঘুরিয়ে 1 থেকে 6 পর্যন্ত স্পিড বাড়াইতে পারবেন এবং কমাইতে পারবেন। এবং আরও ভালো বিষয় হচ্ছে এটার স্পিড একেবারে কমাইলে যে শক্তি কমে যায় তা না, এটা আমি নিজে ইউজ করে দেখছি, মানে একেবারে ফ্লোরে চাপ দিয়ে ধরে দেখছি, বেশ ভালো শক্তি থাকে খুব অল্প স্পিডেও। আর অন্য অ্যাঙ্গেল গ্রাইন্ডারের চেয়ে এটা কিন্তু অনেক লম্বা, ম্যাক্সিমাম অ্যাঙ্গেল গ্রাইন্ডারের চেয়ে মিনিমাম এটা 3 থেকে 4 ইঞ্চি লম্বা। তো এটা ধরতে খুব সুবিধা, চিকন, এমনিতে অন্যগুলো হচ্ছে চিকন, খুবই ভালো গ্রিপ পাওয়া যায়। আর এখানে আপনারা চাইলে মানে যদি আমাদের কাছে থাকে হ্যান্ডেল থাকে, আমরা হ্যান্ডেল দিয়ে দিব। আর যেহেতু 100 ভোল্টের জিনিস, অবশ্যই যাদের কাছে কনভার্টার আছে
তারা এটা নিতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড যে 4 ইঞ্চি সাইজের কাটিং, গ্রাইন্ডিং, কাপ ব্রাশ আছে সবই এটাতে লাগবে। মাকিতা কোম্পানির একটা শীট কাটার আপনাদেরকে দেখাবো। এটাও খুব ইন্টারেস্টিং একটা মেশিন। এখানে মাকিতা লেখা আছে এবং আপনারা অনেকেই জানেন মাকিতা জাপানের ওয়ার্ল্ড ফেমাস একটা কোম্পানি। এখানে লেখা আছে মাকিতার, মডেল হচ্ছে JN1601, ভাগ্যক্রমে 220 ভোল্টের একটা মেশিন। এটা 230 থেকে 240 ভোল্ট, মাইল্ড স্টিল হচ্ছে 1.6 mm এবং স্টেনলেস স্টিল 1.2 mm পর্যন্ত আপনারা কাটতে পারবেন। মাত্র 550 ওয়াট খরচ হবে এই মেশিনটা চালাইতে। 50-60 হার্স, 2200 RPM পার মিনিট এবং এই যা মেড ইন জাপান লেখা আছে। ওভারঅল মেশিনটার কন্ডিশন খুবই ফ্রেশ। কিছু ইম্প্যাক্ট ড্রাইভারও আপনাদের জন্য রেখেছি আজকের ভিডিওতে। ইম্প্যাক্ট রেঞ্জ, এটা হচ্ছে জাপানের টোকো কোম্পানির। কন্ডিশন দেখতেই পাচ্ছেন, বেশ ব্যবহার হয়েছে মেশিনগুলো, ইউজড। তবে এই জায়গায় মেড ইন জাপান লেখা ছিল এবং খুবই শক্তিশালী মেশিন। মানে এই মেশিন আমরা চোখ বন্ধ করে আপনাদেরকে 1-1.5 মাসের গ্যারান্টি দিয়ে দিব। 1-1.5 মাস ইউজ করার পর যদি আপনাদের মনে হয় যে এটা শক্তি কম বা বেশি ব্যবহার হয়েছে বলে জিনিসটা মানে কাজে আসতেছে না, তাহলে আমাদেরকে ফেরত দিতে পারবেন। এটা 3/4 সাইজের আর 1/2 ইঞ্চি সাইজের এখানে আরও 2টা মেশিন আমাদের কাছে আছে। এটাও জাপানের টোকো কোম্পানির একটা মেশিন। এই মেশিনগুলো জাহাজে খুব ইউজ হয়, এই জন্য কন্ডিশন আপনাদের দেখে অনেকে পছন্দ নাই হইতে পারে, কিন্তু চায়না মেশিন, চায়না 3/4 মেশিনের চেয়ে বেশি শক্তি হচ্ছে জাপানি 1/2 ইঞ্চি মেশিনের। এই মেশিনটা মোটামুটি ফ্রেশ আছে, এটা দেখতে পারেন। এটার অবশ্যই স্পষ্ট করে মেড লেখা নাই, আবার এটার এই সুইচের জায়গাটা কিন্তু মানে অরিজিনালি যে প্লাস্টিকটা উপরে থাকে সেটা নাই, কিন্তু মেশিন একদম সচল আছে, লেফট রাইট এবং টর্ক কমানো বাড়ানো যায়। আর যারা একেবারে হেভির মধ্যে একটা মেশিন চাচ্ছেন তারা আমেরিকান কোম্পানি শিকাগো নিউমেটিকের এই মেশিনটা দেখতে পারেন। এখানে আপনারা সরাসরি 1 ইঞ্চি সকেট লাগাইতে পারবেন অথবা 1 ইঞ্চি সাইজের এক্সটেনশন রড লাগিয়ে এটাকে লম্বাও করতে পারবেন। এগুলো মাত্র 6-7 কেজি বা 90-100 PSI প্রেসারে চলে। মেশিনটা খুবই ফ্রেশ। ধর এই জায়গায় ইউএসএ লেখা ছিল, নেম প্লেটটা আসলে কুচকায় গেছে। এটার অরিজিনাল নেম প্লেট, খুব ছোট করে ইউএসএ লেখা আছে। একদম সচল মেশিন এবং প্রত্যেকটা নিউমেটিক মেশিনের সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি আপনাদেরকে দিব। এখানে একেবারে স্পেয়ার একটা 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার আছে নিউমেটিক, এটা ব্যবহারই হয় নাই, এটা আপনারা দেখতে পারেন। আর কেউ যদি খুব বেশি প্রিমিয়াম কোয়ালিটির নিউমেটিক 4 ইঞ্চি অ্যাঙ্গেল গ্রাইন্ডার চান তাহলে কোরিয়ান স্পেয়ার এই অ্যাঙ্গেল গ্রাইন্ডারটা দেখতে পারেন, ডাইউ কোম্পানির। এটা এই কোম্পানি, এই ডাইউ কোম্পানি অনেক নিউমেটিক টুলস বানায়, আপনারা এখানে চাইলে দেখতে পারেন। হ্যাঁ, শত শত রকমের টুলস। এটার সাথে স্পেয়ার ডালি রেঞ্জ, তারপরে কপলা নিপেল, তারপর হ্যান্ডেল, একটা এলপি ওয়াশার, সব কিছু আছে। আর এই হচ্ছে মেশিনটা, সামনে রেখে তরকারি ছাড়া ভাত খেয়ে উঠতে পারবেন, এতই প্রিমিয়াম জিনিসটা দেখতে। আর এগুলো কিন্তু ইলেকট্রিক না, অনেকে এগুলার স্ক্রিনশট দিয়ে বলে ভাই এটা কত ভোল্ট, তখন দুঃখ কেমন চায় ব্যবসায়ী ছেড়ে দিই। ডাইউ এয়ার টুলস এখানে লেখা আছে। আর এই হচ্ছে এটার আরেকটা নেম প্লেট, এখানে ম্যাক্সিমাম প্রেসার এবং ম্যাক্সিমাম RPM লেখা আছে, 11,000 RPM পার মিনিট। তারপর এই যে এই জায়গায় একদম নিচে কোরিয়ান লেখা আছে। এটা হচ্ছে অন অফ সুইচ, এটা ঘুরিয়ে ভলিউমের মতো অন অফ করা যায়। এখানে আপনারা 4 ইঞ্চি সাইজের স্ট্যান্ডার্ড যে কোনো কাটিং ডিস্ক, গ্রাইন্ডিং ডিস্ক এবং কাপ ব্রাশ লাগাইতে পারবেন। খুবই হেভি, মানে কিছু কিছু জাপানিজ মেশিনের চেয়েও বেশি হেভি ডাইউর এই মেশিনটা, একেবারে এক্সট্রা লেভেলের প্রিমিয়াম। আমাদের কাছে অনেকগুলো স্প্রে পেইন্ট আছে, এই সবগুলো স্প্রে পেইন্ট আমরা একটা লট হিসেবে আসলে দিব। এখানে এই স্প্রে পেইন্টগুলো আবার জাপানিজ, মার্কেটের সাথে এই স্প্রে পেইন্টগুলো ডিফারেন্ট এক জায়গায়, সেটা হচ্ছে মার্কেটেরগুলো হয়তো চায়না বা লোকাল, কিন্তু এগুলো জাপানিজ। আর জাপানিজ জিনিস মানে আপনারা ভরসা করতে পারেন যে এর চেয়ে হাইয়ার কোয়ালিটির আর স্প্রে পেইন্ট হয় না। 300 ml থাকে এবং মেড ইন জাপান লেখা আছে কিনা আমি জানি না, তবে এই জায়গায় ওয়েবসাইটের পরে .com.jp লেখা আছে। আর পুরো ইয়েগুলোই পুরো বডিতেই হচ্ছে জাপানিজ ভাষা আছে। এটা মনে হয় ব্ল্যাক কালার খুব সম্ভবত, এই ব্ল্যাক কালারের আছে 3টা। তারপর এটার কালার এই যে এটা হবে একটু সবুজ টাইপের, এটা আছে 2টা। তারপরে আচ্ছা, এগুলো হচ্ছে ল্যাকার পেইন্ট কোরিয়ান। হ্যাঁ, এটা হচ্ছে সাদা, আর এটা কি কালার জানি না, এটাও মনে হয় সাদা।
আর এগুলো সব হচ্ছে এক কালার না, এগুলো হচ্ছে সিলভার কালার। এই যে স্টিকার যেটা দেখতে পাচ্ছেন সবগুলো একই কালার, এবং এই রঙগুলো জাপানিজ, মেড ইন জাপান লেখা থাকবে আমি আশা করছিলাম, কিন্তু এই ধরনের কিছু লেখা নাই। তবে আপনারা নিশ্চিত থাকেন এটা জাপানিজ ব্র্যান্ড এবং অথেন্টিক জাপানিজ প্রোডাক্ট। রাখ কয়টা তাহলে এখানে? 7টার 2টা 9টার 5টা 14টা। এই মোট 14টা স্প্রে রং আমরা একসাথে বিক্রি করব, আলাদা বিক্রি করব না। যাদের হচ্ছে স্প্রে রং বেশি লাগে বিভিন্ন কালারের, তারা এগুলো দেখতে পারেন, বা যারা দোকানে বিক্রি করেন খুচরা, তারাও এগুলো আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবেন। এটা হচ্ছে একটা রাস্ট প্রুফ পেনেট্রেটিং অয়েল ফর ইকুইপমেন্ট, অর্থাৎ এটা পেনেট্রেটিং অয়েল হিসেবে আপনারা ইউজ করতে পারবেন, জং প্রতিরোধক আর কি। যে কোনো ইকুইপমেন্টে বা যে কোনো লোহা লক্করের জিনিসপত্রে মারলে এটাতে জং আসবে না। এখানে মেড ইন জাপান লেখা আছে, তবে এটা ঝাঁকি দিয়ে মনে হয় যে একদম ভরা নাই, হয়তো 80%-এর মতো এটাতে আছে। এইটাও অনেকটা সেম জিনিস, লুব্রিক্যান্টস অ্যান্ড প্রটেক্ট মেটাল সারফেস, অর্থাৎ যে কোনো মেটালের সারফেসকে এটা সুরক্ষিত রাখবে বা প্রটেক্ট করবে। এটা আবার খুব ভালো কোম্পানির, লকটাইট, খুবই নামকরা কোম্পানি, ইউএসের। এইটা মেড ইন কোরিয়া এখানে লেখা আছে, বাট কোম্পানিটা ইউএসের। আপনারা তো জানেন মানে বিভিন্ন কোম্পানির জিনিস বিভিন্ন দেশে হচ্ছে তৈরি হয়। তো এই আচ্ছা এইটা লুব্রিক্যান্টস অ্যান্ড প্রোটেক্ট মেটাল সারফেস, অর্থাৎ মেটালের উপরিভাগকে প্রোটেকশন দিবে। এখানে এসকেএফ কোম্পানির কিছু গ্রিস কার্টিজ আমাদের কাছে আছে। এই গ্রিসগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির গ্রিস। এসকেএফ অটোমেটিক লুব্রিকেটর, অর্থাৎ এইটা কোনো একটা মেশিনে হচ্ছে হয়তো বা ইনস্টল করা থাকে। এই জায়গায় মেড ইন জার্মানি লেখা আছে। এমনিতে এসকেএফ ইউরোপের একটা কোম্পানি, সুইডেন বা সুইজারল্যান্ড এই ধরনের একটা দেশের কোম্পানি, বাট এই প্রোডাক্টের মেড আসলে জার্মানিতে হয়েছে। আর এটা খোলা যায়, গ্রিস পিছনের দিক খোলা যায়। তো এই গ্রিসগুলোর মেশিন যেহেতু আমরা পাইনি, আপনারা নর্মালি এখান থেকে গ্রিসগুলো নিয়ে যে কোনো কাজে ইউজ করতে পারবেন আর কি। কিন্তু কোম্পানিটা খুবই ভালো, এসকেএফ কোম্পানি খুবই নাম করা ইন্টারন্যাশনালি গ্রিস এবং বেয়ারিংয়ের জন্য। এখানে খুবই উন্নত মানের একটা ইলেকট্রিক অয়েল পাম্প আমাদের কাছে আছে। এটা স্পেশালি আপনারা ড্রাম থেকে অন্য যে কোনো কিছুতে অন্য ড্রামে তেল ট্রান্সফার করতে পারবেন। আর এটা যেহেতু জাপানিজ জিনিস, অবশ্যই 100 ভোল্টের হবে। আর এটা একেবারে যে পেট্রোল পাম্পে আপনারা যেরকম তেল দিতে দেখেন সেভাবে ইয়ে করতে পারবেন, অর্থাৎ এটা চাপ দিলে মেশিনটা অন হয়ে তেল ট্রান্সফার হবে, ছেড়ে দিলে মেশিনটা নিজে নিজে অফ হয়ে যাবে। নেম প্লেটটা আগে আপনাদেরকে দেখাই, ধর খুবই ভারী একটা জিনিস। এটার এই জায়গায় নিচে মেড ইন জাপান লেখা আছে, আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, খুবই হালকা বোঝা যায় মেড ইন জাপান, ছবি দিলে ক্লিয়ার বুঝতে পারবেন। আর এই হচ্ছে ব্র্যান্ডের নাম। নেম প্লেটটার অবস্থা আসলে খুব একটা ভালো না, ফিল পাম্প লেখা আছে উপরে। আমি নেম প্লেটের ছবি তুলে রাখবো, কারণ যদি লাগে তাহলে আমরা নেম প্লেটের ছবি আপনাদেরকে পাঠাইতে পারবো। পুরাটাই হচ্ছে অ্যালুমিনিয়াম বিল্ডের একটা জিনিস, এই জায়গায় ধরতে পারবেন। এই হচ্ছে পাওয়ার কেবল, আর এই পাইপটা মোটামুটি 8-10 ফিটের মতো লম্বা আছে। আর এখান থেকে শুরু করে পুরো শেপটা হচ্ছে আপনারা ড্রামের ভিতর ঢুকিয়ে দিবেন। ভিতরে একটা স্টিক থাকে, আর এই মাথায় একটা মানে ফ্যান থাকে, প্রপেলারের মতো থাকে। ওইটাই আসলে তেলটাকে খুব প্রেসার দিয়ে এই দিক দিয়ে একেবারে এইদিকে ট্রান্সফার করে। তো কনভার্টার সহ যদি কেউ নিতে চান তাহলে নিতে পারবেন। আর যদি কারোর কাছে অলরেডি কনভার্টার থেকে থাকে তাহলে আপনারা 100 ভোল্টের এই প্রিমিয়াম কোয়ালিটির অয়েল পাম্পটা আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন প্লিজ। কষ্ট করে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা এই ধরনের ভিডিও, জাহাজের মালামালের ভিডিও রেগুলার চান, তারা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই নোটিফিকেশন বেলটা অন করে দিবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।